আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতুহু সুবহান আল্লাহ ও বেহামদিহি সুবহান আল্লাহিল আজিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সুধী দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি বিশেষ অনুষ্ঠানে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলামের পুনর্জাগরণ হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। এর সত্যতা প্রমাণের জন্য আমরা ইমাম আলাইহিস সালামের সত্যতা, খাতামান নাবিয়িন এবং ওফাতে ঈসা এই সাবজেক্টগুলো কভার করব এবং এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন রেসপেক্টেড মাওলানা ফিরোজ আলম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার জ্ঞানের সর্বত্রই ওনার বিচরণ, উনি সব বিষয় দখল রাখেন। আপনার উত্তর শোনার সময় আপনারা এটা টের পাবেন। তো মাওলানা সাহেব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এর আসার প্রয়োজনীয়তা কেন মুসলিম জাতি তার জন্য অপেক্ষা করছে, এটা কেন এত গুরুত্বপূর্ণ? ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় ধর্ম যখন পরিপূর্ণতা লাভ করল, আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফে ঘোষণা এসেছে দুই জায়গায়। এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন বলা হয়েছে, তার সত্তায় সকল শিক্ষা পরিপূর্ণতা লাভ করেছে এবং তিনি সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবীদের মোহর। আর এছাড়া তার প্রতি যে শরীয়ত অবতীর্ণ হয়েছে কোরআনে কারীম, সে সম্পর্কেও আল্লাহ তাআলা সূরা মায়েদাতে একটি আয়াত নাযিল করেছেন। সেই আয়াতটি হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা। যে আজকের দিনে আমি তোমাদের প্রতি আমার যে নেয়ামত এবং ধর্মকে পরিপূর্ণতা দিয়েছি। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত আলোচনায় যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, সিনপসিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এই বিষয়গুলো তার বিভিন্ন উক্তিতে উল্লেখ করেছেন যে ধর্ম তার সত্তায় পরিপূর্ণতা লাভ করেছে। তা সত্ত্বেও কোরআনের এই আয়াত এবং হুজুরের বিভিন্ন উক্তি সত্ত্বেও যেগুলো ইসলামের পরিপূর্ণতার কথা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এমন একটা সময় আসবে যখন এই পরিপূর্ণ শিক্ষার উপর কষ্টদায়ক যুগ আসবে, যে যুগে তার অনুসারীরা দলে দলে ভাগ হয়ে যাবে এবং তারা বহুধা বিভক্ত হবে। ইসলামের শিক্ষার উপর পুরোপুরি আমল থাকবে না। তিনি বলেছেন তারা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। তাদের আচার আচরণের দিক থেকে তারা ইহুদিদের চেয়েও নিকৃষ্ট হবে। তো এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নৈরাশ্যের সংবাদ দেননি, তিনি আশার বাণীও শুনিয়েছেন। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে এটিও জানিয়েছেন যে তার এই উম্মতকে আবার তার শিক্ষার উপর প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শিক্ষায় ফিরিয়ে আনার জন্য তারই মান্যকারীদের মধ্য থেকে যুগে তার সবচেয়ে বাধ্য, সবচেয়ে অনুগত ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন এই উম্মতের সংশোধনের জন্য। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তাকে মাহদী নাম দিয়েছেন, আর কোথাও তাকে মসিহ বা ঈসা নাম দিয়েছেন। তো তার আগমনের সাথে ইসলামকে পুনর্জীবিত করা, পুনর্বাসিত করাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত সাপেক্ষ করেছেন। তার মাধ্যমে ইসলাম পুনর্জীবিত হবে, পুনর্বাসিত হবে। আর এই কথা শুধু আমি বলছি না, বিভিন্ন হাদিসে আছে। তিনি বলছেন সেই উম্মত ধ্বংস হতে পারে না যার প্রারম্ভে আমি আছি, আর শেষ প্রান্তে ঈসা ইবনে মারিয়াম, যার অপর টাইটেল হলো মাহদী, তিনি আসবেন। তো তার আগমন ইসলামকে পুনর্জীবিত করার জন্য, উম্মতকে আবার তার শিক্ষার উপর ফিরিয়ে আনার জন্য আবশ্যক ছিল। এটাই ইমাম মাহদীর আগমনের গুরুত্ব। তো ইমাম আলাইহিস সালামের জন্য সবাই অপেক্ষা করতেছে এবং তার মাধ্যমে তারা মুক্তি পাবে, তারা ইসলামের হারানো গৌরব ফিরে পাবে। কিন্তু যিনি দাবি করলেন তাকে গ্রহণ না করে তারা বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নিল। তারা বলল, খাতামান নাবিয়িনের অপব্যাখ্যা করা শুরু করলো। তা মুসা আলাইহিস সালামের সত্যতা নিয়ে বিভিন্ন ধরনের বিতন্ডতা শুরু করলো। তারা ঈসা আলাইহিস সালামকে আকাশে এখনও জীবিত রেখেছে। এই ধরনের বিভিন্ন
কূট তর্ক তারা ভরিয়ে দিল, বিভিন্ন কুৎসা রচনা শুরু করলো। তো এটা রিয়াকশনটা এরকম হলো কেন? সত্য মাহাদিকে গ্রহণ না করে তারা এই কাজ আশ্রয় নিল কেন, এই ধরনের অপকৌশলে? অপকৌশল অবলম্বনের এক তো ধর্মের ধারাবাহিক যেই সত্য ধর্ম পৃথিবীতে আসলে মানব জাতির আচরণ কেমন হয়ে থাকে সেটি আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। তো সেটি এই ক্ষেত্রেও পূর্ণ হওয়ার ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে যখনই আমি কাউকে প্রেরণ করি, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন যে পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই আমি কাউকে প্রেরণ করি তারা তার বিরোধিতা করে, অথচ এর পূর্বে তারা তার অপেক্ষায় থাকে আগমনের পূর্বে। তো এখানেও একই আচরণের পুনরাবৃত্তি হয়েছে, আর হওয়ারই ছিল। কোরআনের কথা চিরসত্য, আল্লাহর কথা চিরসত্য, আল্লাহ তাআলা এটি জানতেন। ইমাম মাহদী এখানে যখন দাবি করলেন, তার বিরোধিতার আরও কারণ ছিল। কিছু ভ্রান্ত ধারণা মানুষের, মুসলমানদের মাথায় বিশেষ করে স্থান করে নিয়েছিল, হৃদয়ে দানা বেঁধেছিল। সেই ভ্রান্ত ধারণা, তাদের ধারণা অনুসারে তারা এক ব্যক্তির আগমনের অপেক্ষায় ছিল। সেই ধারণা অনুসারে যখন আসলো না, তখন তারা বিরোধিতা শুরু করলো। এটি আরেকটি কারণ বিরোধিতার। যে ধারণার কথা আমি বলছি তা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সংশোধন এবং সংস্কারের জন্য, উম্মতের পুনর্বাসনের জন্য আগমনকারী ব্যক্তিকে মাহদী উপাধি দেওয়ার পাশাপাশি ঈসা উপাধিও দিয়েছেন। তো মুসলমানেরা ইতিহাসের কিছু বিকৃতির কারণে বিভিন্ন যুগে খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা পূর্বলালিত বিশ্বাস অনুসারে ইসলামে প্রবেশ করে এই ধারণা পূর্ব থেকে তাদের ভিতর চলে আসে যে পূর্বের ঈসা একসময় আকাশে চলে গেছেন, ক্রুশীয় ঘটনার পর তিনি আবার আসবেন। ইসলামে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন উক্তিতেও তারা এই ভবিষ্যৎবাণী দেখে যে ঈসা নামে এক ব্যক্তি আসবেন। তারা ধরে নিয়েছে পূর্বের ঈসাই পুনরায় এই উম্মতের সংশোধনের জন্য আকাশ থেকে আসবেন। তো তাদের ধারণা অনুসারে পূর্বের ঈসা যখন আসেননি, তারা সত্যিকার ঈসা যিনি এসে গেছেন তার বিরোধিতা আরম্ভ করেছে। অথচ পূর্বের ঈসাকে পবিত্র কোরআনে কারীম প্রায় 30টি জায়গায় সরাসরি বা পরোক্ষভাবে মৃত ঘোষণা করেছে। তো এই সংক্রান্ত অনেক আয়াত আছে যেগুলো আমরা এখানে সুযোগ হলে উপস্থাপন করব। তো এতে কি তারা সফলতা লাভ করতেছে এই অপকৌশলের মাধ্যমে? মোটেই নয়। সত্যের বিরোধিতা করে কেউ কোনো যুগে সফল হয়নি, আর এখনও প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা বলেছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার প্রেরিত রসুল অবশ্যই জয়যুক্ত হব, এটি আল্লাহ লিখে রেখেছেন। অর্থাৎ এটি আল্লাহ তাআলার বিধান, চিরাচরিত এবং চিরকাল থেকে এটি চলে আসছে। যখনই কেউ আসে, বিরোধিতাও একটা চিরাচরিত রীতি। আবার চরম বিরোধিতার মুখে সত্যের বিজয়, সেটিও আল্লাহ তাআলার একটা অমোঘ বিধান, যেটি হবেই। এখানে বিরোধীরা কখনো সফল হয় না। জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে যে তোমাদের যে ভ্রান্ত ধারণা আছে যে বনি ইসরায়েলি ঈসা এখনও আকাশে জীবিত আছেন, সেই ধারণা পরিহার করো। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন मसीह इब्न मरियम रसूलुल्लाह फौत हो चुका है, उसके रंग में रंगीन होकर तू आया है। পূর্বের ঈসা যার মানুষ অপেক্ষা করছে, মসিহ ইবনে মরিয়ম, তিনি ইন্তেকাল করেছেন। তার রঙে, তার বৈশিষ্ট্যে, তার রূপে গুণান্বিত হয়ে তুমি এসেছো। তো তিনি বলেছেন আমি সেই ঈসা যার আসার সংবাদ হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। আর বলেছেন পূর্বের ঈসা ইন্তেকাল করেছে। কোরআন শরীফের বেশ কিছু আয়াত তিনি চিহ্নিত করেছেন। সেই আয়াতগুলোর একটি হলো সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত, সূরা মায়েদার 118 নম্বর আয়াত, সূরা মায়েদার 76 নম্বর আয়াত, একইভাবে সূরা আম্বিয়ার 8 নম্বর বা 7 নম্বর আয়াত। এর মধ্যে একটু উল্লেখযোগ্য আয়াতের ব্যাখ্যা যদি শুধু একটি আয়াতের কথা আমি বলি, কারণ সময় আমাদের সংক্ষিপ্ত। সূরা মায়েদার
সূরা আলে ইমরানের আয়াতটা নিয়ে 145 নম্বর আয়াত একেবারে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামান নবীন হওয়া সত্ত্বেও তিনি, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন। তার পূর্বের সব রসুল ইন্তেকাল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বের রসুল ছিলেন। তাই অন্যরা মরুক না মরুক, ঈসা আলাইহিস সালাম অবশ্যই মারা গেছেন এই আয়াত অনুসারে। সূরা মায়েদার 118 নম্বর আয়াত, সেই আয়াতেও আছে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন যে তুমি কি জাতিকে বলেছ তারা যেন আমাকে বাদ দিয়ে তোমার এবং তোমার মায়ের উপাসনা করে? তিনি বলেছেন যে হে আল্লাহ, এটি কীভাবে হতে পারে? আমি সে কথা বলতেই পারি না যা তুমি আমাকে নির্দেশ দাও না, আমি শুধু তা বলেছি যা নির্দেশ দিয়েছ। আর তিনি বলেন যে আল্লাহ, আমি যতদিন ছিলাম ততদিন আমার জাতি কখনো আমাকে আর আমার মাকে উপাস্য হিসেবে অবলম্বন করেনি। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম, যখন তুমি আমাকে মৃত্যু দিলে হে আল্লাহ, তখন তুমিই তাদের সম্পর্কে অবহিত ছিলে। এরপর তাদের কি হলো সে আমার জানা নেই। যতদিন তাদের মাঝে আমি ছিলাম ততদিন তারা পথভ্রষ্ট হয়নি। ঈসা যদি জীবিত থাকেন এবং আবার আসেন, খোদা না খাস্তা, তিনি দেখেন যে তারা তার মায়েরও পূজা করছে, তারও পূজা করছে, তো তিনি আল্লাহকে কি বলতে পারেন যে আমার জীবদ্দশায় কোনোদিন তারা এগুলো করেনি? বলতে পারবেন না, কারণ এই আয়াত পরিষ্কারভাবে হযরত ঈসার নিজের ভাষায় বলছে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তাই আগমনকারী অন্য কোনো ব্যক্তি যিনি ঈসার গুণে, ঈসার রূপে, তার বৈশিষ্ট্যে এই উম্মতে আগমন করার কথা, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই দাবি করেছেন যে আমি হলাম সেই ঈসা এই উম্মতের জন্য, যার পরিত্রাতা হিসাবে, যেই উম্মতের পরিত্রাতা হিসাবে আমি এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে। তো হজরত ইমাম মাহাদি আলাইহিস সালামের, বা যিনি সঠিক মাহাদি বা সঠিক মসিহ, তাকে চেনার উপায়ের জন্য অনেকগুলো উপায়ই আছে। তো আপনি স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন যদি শ্রোতাদের দেন, যারা যাচাই করতে চায় বা কেন যাচাই করা উচিত, আর কেনই বা উনি সত্যিকারের মাহাদি এবং মসিহ, এটার জন্য একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন যদি দেন দর্শকদের। ধন্যবাদ আপনাকে। সত্য মাহদি এবং ঈসা যার আসার কথা, তার কতগুলো লক্ষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন। যে যে কোনো সত্য মহাপুরুষকে চেনার কতগুলো ক্রাইটেরিয়ান হয়ে থাকে, কতগুলো মাপকাঠি হয়ে থাকে। সেই মাপকাঠিগুলো হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে পূর্ণ হয়েছে। এই মাহদি এবং ঈসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আগমনের সময় লক্ষণ এগুলো হুজুর বলে দিয়েছেন, যে তিনি কোন সময়ে আসবেন, তার আগমনের লক্ষণগুলো কি কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কিয়ামতের লক্ষণাবলী প্রকাশ পাবে, সেই সময় ঈসা ইবনে মারিয়াম বা অন্য ভাষা যাকে মাহদি বলা হয়েছে তিনি আসবেন। কিয়ামতের লক্ষণাবলীগুলো কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিতে সেগুলো পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই লক্ষণগুলো বলা হয়েছে। কোরআন শরীফের বিভিন্ন সূরাতে কিয়ামতের লক্ষণগুলো উল্লেখ করা হয়েছে। সেই লক্ষণগুলো যদি কেউ ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে, যুগের অবস্থা যদি দেখে, তাহলে সে যদি কোনো ব্যক্তি সৎ হয়, সত্যিকার অর্থে আন্তরিকভাবে যদি সন্ধানী হয়, তাহলে তার জন্য হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে ঈসা এবং মাহদি হিসেবে মানা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। কিয়ামতের লক্ষণাবলী বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে তিনি বলেছেন সেই যুগে মানুষের নৈতিক অবক্ষয় হবে, চারিত্রিক অধপতন ঘটবে, দলাদলি হানাহানি মুসলমানদের ভিতর বেড়ে যাবে, মুসলমান ইহুদির মতো হয়ে যাবে। ইহুদি 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। তারপর মদের ব্যবহার বেড়ে যাবে, ব্যভিচার
বেবিচারের সর্বত্র রাজত্ব হবে। তো এই লক্ষণগুলো এত পরিষ্কার, এত স্পষ্ট যে কথায় কথায় মানুষ আজও বলে যে কিয়ামত এসে গেছে, বা মানে এটা তো একেবারে কমন স্টেটমেন্ট সাধারণ মুসলমানদের মাঝে। তো কিয়ামত এসে গেছে বলে, কিন্তু কিয়ামতের যুগে, কিয়ামতের লক্ষণ প্রকাশ পাওয়ার যুগে যিনি আসবেন, তিনি যখন বললেন যে আমি লক্ষণ প্রকাশ পাওয়ার কারণে ভবিষ্যৎবাণী অনুসারে এসেছি, তাকে মানতে প্রস্তুত না। এটি বড় দুঃখজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমাদের মাঝে কেউ যদি কিয়ামতের লক্ষণাবলী দেখতে চায়, তাহলে কোরআন শরীফে শেষ পাড়ার কয়েকটা সূরার কথা তিনি বলেছেন যে তার এই সূরাগুলো পড়া উচিত। সূরা তাকবীরের কথা বলেছেন, তাতফিফ, এইভাবে আরও দুই একটা সূরার কথা হুজুর উল্লেখ করেছেন। কোরআনের শেষ সূরাগুলোতে আমপারাতে এগুলো উল্লেখিত আছে। সূরা নাবা, তারপরে সূরা তাকবীর, সূরা তাতফিফ, এই সমস্ত সূরায় শেষ যুগের কিয়ামত পূর্ব লক্ষণাবলী পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। যে হুজুর বলেছেন যার ইচ্ছা হয় কিয়ামতের লক্ষণাবলী দেখার, সে যেন এই সূরাগুলো পড়ে। তো এই সূরাগুলো পাঠ করলে বিস্তারিত আলোচনার তো সুযোগ নাই, আমরা শুধু দুই একটা রেফারেন্স আয়াত নিয়ে জাস্ট রেফারেন্স হিসাবে বলতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা তাকবীরের কথা বললেন, সেই সূরা তাকবীরে আছে যে ইযা শামসু কুওয়িরাত, একটি আয়াত, যখন সূর্যকে ঢেকে দেয়া হবে, সূর্য ঢেকে দেয়া হবে। তো ফিজিক্যাল সূর্য তো আর কেউ ঢাকতে পারে না, মানুষের নাগালের বাহিরে। তো এখানে আধ্যাত্মিক সূর্যের কথা বলা হয়েছে। আধ্যাত্মিক জগতের সূর্য হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার উপর পর্দা লেপন করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের শিক্ষাকে, এর যে আলো আছে, সেই আলো মানুষের আচরণের কারণে জগৎ সত্যিকার সেটি দেখবে না, ঢেকে দেওয়া হবে এই শিক্ষাকে। আর তাই হয়েছে। তা এটি হলো কিয়ামত পূর্ব লক্ষণ। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি চায় যে কিয়ামতের লক্ষণাবলী বুঝুক, তাহলে এই সূরাগুলো পড়া উচিত তার। আরেকটা লক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইজাল ইশারা উত্তেলাত, কিয়ামতের পূর্বের লক্ষণগুলোর একটি হলো তখন 10 মাসের গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, মানুষ সেটি আর ব্যবহার করবে না। উট ব্যবহার কেন করতো আরব? উট ব্যবহার করতো মরু সফরের জন্য। তো এতে ভবিষ্যৎবাণী হলো এমন একটা সময় আসবে যখন মরুভূমিতে সফর এবং ভ্রমণের জন্য আর উট ব্যবহার হবে না। আজকে এই বিষয়টা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কেউ মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য উট ব্যবহার করে না, দ্রুতগামী ট্রেন আছে বা অন্য অন্য বাহন আছে। একইভাবে হুজুর এই সূরা তাকবীর আবার বলেছে ওয়াইজা সুহুফু নুশিরাত, কিয়ামতের পূর্বে আরেকটি লক্ষণ, যখন মাহদী এবং ঈসা আসবেন, অজস্র ধারায় বই, পুস্তক এবং সাহিত্য প্রকাশিত এবং প্রচারিত হবে। প্রসারের পাবলিকেশনের ঢল নামবে। আজকের যুগে এই জিনিসটা তো বোঝানোর কোনো প্রয়োজন নেই। আক্ষরিক অর্থে এখানে যা যা বলা হয়েছে সেইগুলো পূর্ণতা লাভ করেছে। আরও লক্ষণ আছে ওয়াইজা সামাও কুশিতাত, সেই যুগের একটা লক্ষণ হলো মহাকাশ নিয়ে ব্যাপক গবেষণা হবে, আকাশের আবরণ খুলে ফেলা হবে। এটা হলো আয়াতের অনুবাদ। আরও আমাদের ভাষায় যদি বলা হয় খাল তুলে ফেলা হবে, মানে আকাশের ভিতরে কি আছে সেটি জানার জন্য ব্যাপক আগ্রহ আর উৎসুক কিউরিওসিটি মানুষের ভিতর সৃষ্টি হবে। আজকের যুগে এই বিষয়গুলো এত পরিষ্কার যে এগুলোর আর ব্যাপক ব্যাখ্যার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ বলেছেন এই লক্ষণগুলো যখন প্রকাশ পায়, এগুলোকে কিয়ামত পূর্ব লক্ষণ হিসাবে তোমরা নেবে, এবং সেই যুগে মসিহ এবং মাহদী আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত পৃষ্ঠা লিখেছেন এই আয়াতগুলোর তাফসীরে। তিনি বলছেন এগুলোর কোনটা আছে যেটি পূর্ণ হয়নি, আমাকে বলো যদি সৎ হয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি খুব পরিষ্কার লক্ষণের কথা উল্লেখ করেছেন, তা হলো একই রমজানে
চন্দ্র এবং সূর্য গ্রহণ হবে গ্রহণের নির্দিষ্ট তারিখগুলোতে, আর সেই সময় দুনিয়াতে একজন মসিহ এবং মাহদির দাবিকারক থাকবে। ইন্নালে মাহদি না আয়াতাইনে, সেই হাদিসটার দিকে আমি ইশারা করছি। আসলে কোরআন শরীফে এটি উল্লেখ আছে। কোরআন শরীফের ওই আয়াতের তাফসিরেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে করেছেন। কোরআন শরীফে আছে যে কিয়ামতের লক্ষণ কিছু তো বর্ণনা করলাম, আরেক সূরায় আছে ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, কখন আসবে। বলা হয়েছে ফাইজা বারেকাল বাসারো খাসাফাল কামারো ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যে যখন দৃষ্টি বিস্ফারিত হবে, নয়ন বিস্ফারিত হবে, অর্থাৎ মানুষ আশ্চর্য হয়ে যাবে আকাশের সেই এই বিশেষ লক্ষণের কথা দেখে। যখন খাসাফাল কমরও, চাঁদে গ্রহণ লাগবে, ও জুমিয়া শামসু ওয়াল কামর, চাঁদ এবং সূর্যকে জমা করে দেয়া হবে। জমা মানে হলো চাঁদ, সূর্য এবং পৃথিবী একই লাইনে এসে যাবে। যখন এই গ্রহগুলো এক লাইনে এসে যায়, একটার ছায়া অন্যটার উপর পড়ে, আর এটিকে বলা গ্রহণ। তো এটি কোরআন শরীফে পরিষ্কারভাবে সূরা কিয়ামাতে উল্লেখিত আছে। তো এই বিশেষ গ্রহণের কথা দারকুতনি শরীফ হাদিসে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন, বলেছেন আমার মাহদির সত্যতার একটি লক্ষণ হলো একই রমজানে চন্দ্র সূর্য গ্রহণ হবে। চন্দ্রগ্রহণ হবে ইয়ানকাসিফুল কামারু লে আউয়ালি লাইলাতিন মির রমাদান, রমজান মাসে গ্রহণের রাতগুলোর প্রথম রাতে, যে রাতগুলোতে গ্রহণ হয় সেই রাতগুলোর প্রথম রাতে চন্দ্রগ্রহণ, অর্থাৎ 13 তারিখে, 13 রমজান। আর সূর্যগ্রহণ হবে মধ্যবর্তী দিনে, অর্থাৎ 28 তারিখে। তো হুবহু 1894 এবং 95-তে পৃথিবীর পূর্ব গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধে পরপর এই রমজান মাসে এই গ্রহণ লেগেছে। এগুলো হিস্টোরিক্যাল রেকর্ড আছে। এবং ইমাম মাহদির দাবিকারক, ঈসা হওয়ার দাবিকারক পৃথিবীতে বিদ্যমান ছিলেন। তিনি বলেছেন এখন তো 4 চন্দ্র সূর্যের গ্রহণও পূর্ণ হয়ে গেছে, যার সংবাদ খায়রুল ওয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এখন কেন অস্বীকার করো? তো সিমটমগুলো প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপটা কি? দ্বিতীয় পদক্ষেপ হলো যে তার জন্য সত্যতার যে আরও মাপকাঠি আছে সেগুলো পূর্ণ হচ্ছে কিনা। কোরআন শরীফ সত্য মহাপুরুষের সত্যতার আরও লক্ষণ উল্লেখ করেছে, সবগুলোই প্রতিটি হযরত মির্জা গোলাম আহমদ। তো ওরা যে অপব্যাখ্যাগুলো, ওরা যে কৌশলটা মানুষকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের থেকে বিমুখ করার জন্য যে কৌশলগুলো নিচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে খাতামান নাবিয়িনের অপব্যাখ্যা। তো এটা আপনি এক অনুষ্ঠানে বলেছিলেন যে সকল খাতান নাবিয়িনের যত অর্থ আছে সকল অর্থেই আমরা এটা মানি, কিন্তু ওরা মানে না। তো এটা একটু এই ধাপটা যদি ব্যাখ্যা করেন শ্রোতাদের উদ্দেশ্যে। আপনি এর আগে যে পয়েন্টটা জিজ্ঞেস করেছেন সেটা একটু সংক্ষেপে বলে দিই, যে সত্য মাহাদিকে বা সত্য মহাপুরুষকে চেনার আরও লক্ষণ আছে। কোরআন শরীফ সেগুলো উল্লেখ করেছে। কোরআনের মাপকাঠিতে যাচাই করা উচিত কোনো ব্যক্তি সত্যবাদী কি মিথ্যাবাদী। কোরআন শরীফের সত্য মহাপুরুষের একটা লক্ষণ তো আমি বললাম, যে আল্লাহ তাআলা বলেছেন সত্য মহাপুরুষ যিনি আসেন সবার বিরোধিতার সত্ত্বেও তিনি জয়যুক্ত হন। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা দাবি করেছেন, এবং চরম বিরোধিতার মধ্য দিয়ে তাকে এবং তার জামাতকে যেতে হচ্ছে। সমগ্র ভারত ঘুরে ঘুরে তার বিরুদ্ধে কুফরি ফতোয়া জারি করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, বা হত্যা করার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। সব বিরোধীর মুখে ছাই দিয়ে তিনি উন্নতি করেছেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন যে দুনিয়া মে এক নজির আয়া पर दुनिया ने उसको कबूल ना किया। আপনি বলছেন যে উন্নতি করেছেন, উন্নতিগুলো একটু ব্যাখ্যা করেন। তার উন্নতির অর্থাৎ তিনি বলে আল্লাহ তাকে জানিয়েছেন, যখন তিনি দাবি করেন যে আমি সেই সত্য মহাপুরুষ মসিহ এবং মাহদি, তাকে খোদা তাআলা জানিয়েছেন যে আজকে তুমি একা, এরা ষড়যন্ত্র করছে তোমাকে এখানে নিশ্চিহ্ন করতে, কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি তোমার প্রচার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। যেদিন দাবি করেছিলেন সেই দিন শুধু কাদিয়ানের গণ্ডিতে সীমাবদ্ধ। আজকে পৃথিবীর 215টি দেশে তার জামাত প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটি উন্নতির একটা লক্ষণ। আর উন্নতির
অগণিত লক্ষণ আছে, কিন্তু আমি ওই সত্য মহাপুরুষের আরেকটা লক্ষণ বলতে চাই। হযরত মির্জা সাহেব যে সত্যবাদী ছিলেন, এটি সূরা আল হাক্কার একটি আয়াতের আলোকেও ব্যাখ্যা করা যায়। সে আল হাক্কায় আল্লাহ তাআলা সত্য মহাপুরুষকে সম্পর্কে বলেছেন যে যে ব্যক্তি সত্যবাদী হয় তার যতই বিরোধিতা হোক তাকে মানুষ ধ্বংস করতে পারে না। এটি তো অন্য জায়গায় আছে। এই সূরায় আছে যে এই ব্যক্তি অর্থাৎ যে দাবি করছে সে যদি আমার ইচ্ছার বিরুদ্ধে যদি একটি কথাও দাবি করতো যে আল্লাহ আমাকে এই কথা বলেছেন, আর আমি যদি সত্যিকার অর্থে সেটি না বলতাম, তাহলে এমন মিথ্যাবাদীকে আমি ডান হাতে ধরতাম, তার জীবন শিরা কেটে দিতাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বিশেষভাবে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। এ রাসূল যদি একটা কথাও বানিয়ে বলতো আমার নামে যে আমার প্রতি ইলহাম হয়েছে, অথচ আমি যদি ইলহাম না করতাম তাহলে আমি তাকে ডান হাতে শক্তিশালী হাতে ধরতাম এবং লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার জীবন শিরা কেটে দিতাম। এর প্রমাণ আমরা দেখেছি যারা মিথ্যানবুদ দাবি করছে যারা সকল যুগে দেখা গেছে যারাই মিথ্যা দাবি করেছে কেউ টিকে নাই, জীবন শিরা সবার কেটে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর দাবির পর দীর্ঘ 23 বছর তিনি জীবিত ছিলেন সকল অপচেষ্টা সত্ত্বেও। তো এটি একটা মাপকাঠি যে যদি সত্যবাদী হয়ে থাকেন মাহদী এবং ঈসা, তাহলে শত্রুর সকল চেষ্টা সত্ত্বেও অন্ততপক্ষে 23 বছর তিনি জীবিত থাকবেন। তাকে ইমাম ইসলাম 23 বছরের বেশি জীবিত ছিলেন। কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর তো জীবিত ছিলেন, প্লাস আরও বেশ কয়েক বছর জীবিত ছিলেন। আর শুধু জীবিত থাকাই না, ক্রমাগতভাবে উন্নতি করেছেন। সারা পৃথিবীতে বিস্তার লাভ করছে তার জামাত, এবং আল্লাহ তাআলার ফজলে উন্নতির সোপান ক্রমাগতভাবে অতিক্রম করে চলেছে এই জামাত। তো সেই প্রসঙ্গে আবার আসি যে খাতামান নাবিয়ানের যত প্রকার অর্থ আছে সকল অর্থেই আমরা মানি, কিন্তু ওরা মানে না। ঠিক বলেছেন আপনি। যখন তাদের সব যুক্তি যখন খোঁড়া প্রমাণিত হয় কোরআনের মাপকাঠিতে, রাসূলুল্লাহর উক্তির মাপকাঠিতে, তখন ওই ডুবন্ত ব্যক্তি যেভাবে কোনো খড়কুটার আশ্রয় নিয়ে হলো জীবিত থাকতে চায়, ঠিক সেইভাবে তারা খাতামান নবীনের ভ্রান্ত ব্যাখ্যা করে নিজেদের অবস্থানকে দৃঢ় করতে চায়, কিন্তু সেটিরও সুযোগ নাই। কেননা খাতাম শব্দ যেটা কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে সেটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু শেষ বলার জন্য ব্যবহার হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলার জন্য কোরআন শরীফে খাতামান নবীন শব্দ ব্যবহার হয়েছে। আর যদি শেষও অর্থ করে আমাদের বিরোধীদের কোনো লাভ নেই, কেননা শেষ অর্থেও আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামান নবীন মানে। খাতাম শব্দের যত অর্থ ডিকশনারিতে মানে আমরা শেষ শরীয়তবাহী নবী, ডিকশনারিতে অভিধানে যত অর্থ আছে প্রত্যেকটা আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে। সে খাতামের অর্থ করতে গিয়ে ওলামারা একটা টেবিল বানিয়েছেন, 9টা অর্থ সেখানে দিয়েছেন। সে এগুলোর ভিতর সর্বশেষ যে অর্থটা তারা করেছেন শেষ নবী, শেষ অর্থ। এই অর্থেও আমরা মানি। কিভাবে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় শরীয়ত শেষ হয়েছে, আর কোনো নতুন শরীয়ত আসবে না, নতুন শরীয়ত নিয়ে কোনো নবী আসবেন না, নতুন শিক্ষা নিয়ে কেউ আসবে না। কেননা আল্লাহ তাআলা শুরুতে আমি বলেছি আজ অনুষ্ঠানের যে আল্লাহ তাআলা বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ধর্ম পরিপূর্ণ হওয়ার পর আর কেউ নতুন ধর্ম নতুন শিক্ষা নিয়ে আসবে না। এই অর্থে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু লা নবিয়া বাদি বলে পানি ঘোলাটে করার কোনো সুযোগ নাই, কেননা যিনি লা নবিয়া বাদি শব্দ উক্তিটি করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এর অর্থ সবচেয়ে ভালো জানতেন। তিনি একদিকে বলেছেন আমার পর কোনো নবী নাই, অন্যদিকে বলেছেন আমার উম্মতে ঈসা নবিউল্লাহ আসবেন। লা নবিয়া বাদির এমন অর্থ করতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উক্তির বিরোধী না হয়। হাদিসে 4 বার মুসলিম শরীফের হাদিসে কিতাবুল ফিতনে আখেরি যুগের ফিতনার কথা উল্লেখ করতে গিয়ে, দাজ্জালি ফিতনার কথা উল্লেখ করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ফিতনা থেকে উম্মতকে এবং মানবজাতিকে রক্ষা করার জন্য ঈসা নবিউল্লাহ আসবেন।
ইয়ারগাবু নবিউল্লাহ ঈসা, ইহুসারও নবিউল্লাহ ঈসা ওয়া আসহাবহু। শুধু নবিউল্লাহ ঈসার কথা বলেননি, সাহাবীর কথাও বলেছেন যে তার সাহাবীরাও আসবেন। তো এই যে হাদিস বুখারীর পর সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস মুসলিমে আগমনকারী ঈসাকে রাসূলুল্লাহ চারবার বলেছিলেন তিনি আল্লাহর নবী হবেন, আল্লাহর নবী হবেন। খাতামান নবীন যিনি বলছেন তিনি যে ঈসা যিনি আসবেন তিনি আল্লাহর নবী হবেন। তাই লা নবিয়্যা বাদির এমন অর্থ করা যাবে না যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উক্তির বহু উক্তির বিরুদ্ধে যায়, কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়। সত্যিকার অর্থে এই ডায়লামার ভিতরেই কোনো সাহাবী ছিলেন রাসূলুল্লাহর যুগে। একবার হযরত আয়েশার উপস্থিতিতে তিনি হযরত আয়েশা শুনতে পাচ্ছিলেন তার গৃহ থেকে কোনো সাহাবী তার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস মদিনার স্ট্রিটে বলছিলেন লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি। হযরত আয়েশা শুনতে পেয়েছেন, দুররে মনসুরে এই হযরত আয়েশার এই উক্তি সংরক্ষিত আছে। হযরত আয়েশার কানে যায় এটা, তিনি তাকে ডেকে পাঠান তখন এবং বলেন কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়া ওয়ালা তাকুলু লা নবিয়্যা বাদাহু, লা নবিয়্যা বাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই খাতামান নবীন বলো, কিন্তু এই কথা বলো না যে তারপর কোনো নবী নেই। অর্থাৎ খাতামান নবীনের লা নবিয়্যা বাদের এমন কোনো অর্থ করা যাবে না যেটি খাতামান নবীনের বিরুদ্ধে যায়। বলছে খাতামান নবীন অবশ্যই বলো, কিন্তু লা নবিয়্যা বাদি এই কথা বলো না। উম্মতের বড় বড় বুজুর্গেরা এখানে এসে নিজেরা এর অর্থ করেছেন। তাহলে ব্যাপারটা কি? একদিকে বলছেন আমার পর নবী নাই, অপরদিকে বলছেন ঈসা নবিউল্লাহ আসবেন, হযরত আয়েশাও বাধা দিলেন। তারা নিজেরা এটার অর্থ করেছেন। তাহজিরুন নাসে হযরত মহিউদ্দিন ইবনে আরবি, আব্দুল ওয়াহাব শারানি, তারপরে জালালউদ্দিন সুয়ুতি, তারা নিজেরা বলেছেন যে এর অর্থ হলো এর অর্থ হলো এমন কোন নবী আসবে না ইয়ানসাখু শারআহু, যে এমন কোন নবী আসবে না যে রাসূলুল্লাহর শরীয়তকে রহিত করে, নতুবা শরীয়তের সাহায্যকারী সমর্থনকারী, শরীয়তের যে শিক্ষাকে পুনর্বহাল এবং পুনর্বাসনকারী অবশ্যই আসতে পারে। এই জন্যই বলেছেন যে ঈসা নবিউল্লাহ আসবেন। এমন কেউ আসবে না যে তার মিল্লাতকে মনসুখ করে, এই ব্যাখ্যা ওনারা করেছেন। নতুবা একদম আসবে না এই নিরঙ্কুশ অ্যাবসলিউট ক্লোজ করে দেয়া, এটিকে বারণ করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য উম্মতের বড় বড় বুজুর্গেরা। আর বহু জায়গায় তাদের এই ব্যাখ্যার সমর্থন পাওয়া যায় হাদিসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হ্যাঁ, যদি কোনো নবী আসেন তার কথা ভিন্ন। যদি কোনো নবী আসেন বলে নবী আসার রাস্তা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন খাতামান নবীন হওয়া সত্ত্বেও, এবং লা নবিয়্যা বাদি উক্তি করা সত্ত্বেও তিনি বলছেন আবু বকর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উম্মতের, হ্যাঁ যদি কোনো নবী আসেন তাকে বাদ দিয়ে। আবার রাসূলুল্লাহ বলেছেন নিজের পুত্র ইব্রাহিমকে যখন সমাহিত করছিলেন, হযরত ইব্রাহিম শৈশবেই ইন্তেকাল করেছেন, পুত্রকে তার মরদেহ কবরে রাখতে গিয়ে কাঁদছিলেন, চোখ থেকে অশ্রু ঝরছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু একই সাথে বলছিলেন লাউ আশা লাকানা সিদ্দীকান নবিয়্যা, আমার এই পুত্র যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই সত্য নবী হতো। তো যিনি খাতামান নবীন তিনি বলছেন এই পুত্র জীবিত থাকলে নবী হতো। তারপর যিনি খাতামান নবীন তার আরও একটা উক্তি আছে খুবই ফসুসুল হেকামে খাসাইসুল কুবরাতে, যে হযরত মূসা আলাইহিস সালামের একটা দোয়া সেই পুস্তকে সংরক্ষিত আছে। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যখন মুহাম্মদ রাসূলুল্লাহর অসাধারণ পদমর্যাদার সংবাদ দিলেন যে রসুলের পদমর্যাদা মানবীয় কল্পনার ঊর্ধ্বে এত বড়, তখন মূসা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ ইজআলনি নবিয়্যান তিলকাল উম্মতে, যে হে আল্লাহ আমাকে এই উম্মতের নবী বানিয়ে দাও, এত অসাধারণ উম্মত। আল্লাহ তাআলা বলেছেন তুমি এই উম্মতের নবী হতে পারবে না, উম্মতের নবী তাদের মধ্য থেকে হবে, নবিয়্যুহা মিনহা,
উম্মতের নবী উম্মতের ভিতর থেকে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের নবী মুসলমানদের নবী মুসলমানদের মধ্য থেকে আসবে। তো নবী আসার রাস্তা যিনি খাতামুন নবীন তিনি খোলা রেখেছেন। তবে মূসাকে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছিলেন যে আমি পরকালে তোমাকে সে রসুলের সাথে সাক্ষাৎ করিয়ে দেব তোমার দারে জালালে। তো খাতামুন নবীন শব্দের নামে পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ নাই, কারণ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর ব্যাখ্যা দিয়ে গেছেন। সবচেয়ে বড় কথা হলো কোরআন শরীফ নিজে বলে যে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্ব এবং আনুগত্য যদি করা হয় তাহলে আধ্যাত্মিক জগতের সকল নেয়ামত লাভ হওয়া সম্ভব। সূরা নিসার ৭০ নম্বর আয়াতের কথা আমি বলছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যে আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে অনুসরণ করে আনুগত্য করে তার চেষ্টা তার সংগ্রাম বৃথা যায় না, সে কিছু পায়। আধ্যাত্মিক জগতের পুরস্কারগুলো সে পায় তার চেষ্টা অনুসারে। চেষ্টা যত বেশি হবে, যত আন্তরিক হবে, যত নিখাদ হবে, তত বড় পুরস্কার সে পাবে। তো আধ্যাত্মিক জগতের 4টা পুরস্কার আছে। একটা হলো সালে ন্যূনতম পুরস্কার, আরও বেশি যদি কেউ আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করে সে শহীদের মর্যাদা পাবে, আরও বেশি উন্নতি করলে সে সালে হয় সিদ্দিক হয়, এবং আরও উন্নতি করলে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতি নবী হওয়া যায়। এটি সূরা নিসা পরিষ্কারভাবে বলছে। তো রাসূলুল্লাহ যে ব্যাখ্যা করেছেন সেটি আমি তুলে ধরলাম, কোরআন যে কথা বলে সেটিও তুলে ধরলাম। আর এটি একান্ত কোরআন সম্মত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন হওয়া সত্ত্বেও তার সত্তা থেকে যেই নেয়ামত, যেই আধ্যাত্মিক ব্লেসিংসের যে সূচনা হয়েছে সেটি বন্ধ হয়নি। রাসূলুল্লাহ বন্ধ করতে আসেননি, নেয়ামতের মাত্রা বাড়াতে এসেছেন। তো দুর্ভাগ্যবশত আমাদের মানুষ এটা বোঝে না, শুধু শেষ বলে মানুষকে বিভ্রান্ত করে। তো এই লানবিয়াবাদী সংক্রান্ত আলোচনা আমার মনে হয় এতটুকু বিষয়টা ক্লিয়ার করে। তো এখন প্রশ্ন হচ্ছে যুগের ইমামকে মানা এত গুরুত্বপূর্ণ কেন? হযরত মুহাম্মদ ইসলাম একদিকে ভবিষ্যৎবাণী করেছেন, আবার মৌলবীরা যারা বলে যে তারা ওয়ারিস আল আম্বিয়া, তারা আবার এটার বিরোধিতা করতেছে প্রবলভাবে, বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নিতেছে, যেগুলো আপনি ব্যাখ্যা করলেন। তো এত কিছু পেরিয়ে স্রোতের বিপরীতে যুদ্ধ করে একটা মানুষ যখন হযরত ইমাম ইসলামকে মানবে, কেন মানবে? এতে তার কি দুনিয়া এবং আখিরাতের কি মঙ্গলগুলো নিয়ে আসবে? কেন সে এত কষ্ট করবে? কেন সে এটা মানবে? এটা যদি তাদেরকে একটু মোটিভেট করেন। এটা আমার শেষ প্রশ্ন। মোটিভেশন তো আমার পক্ষ থেকে মনে হয় দরকার নাই, বরং আমরা বুঝি বা না বুঝি, মোটিভেটেড হই বা না হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যদি পেতে হয়, শাফায়াতটাই বা কি তারা হয়তো বোঝে না। মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে হয়, তার মান্যকারী গণ্য হতে হয়, তাহলে তার নির্দেশ মানতে হবে। প্রথম কথা তার নির্দেশ না মানলে আপনি সত্যিকার অর্থে তার মান্যকারী হতে পারেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, আমার মাহদির আগমনের সংবাদ যখন তোমার কানে পৌঁছবে তখন তুমি ভ্রুক্ষেপহীন আচরণ করো না, তার দাবিকে যাচাই করো, বাছাই করো, তার দাবি খতিয়ে দেখো। হুজুর বলেছেন যে তার দাবি শোনা মাত্রই, তার কথা শোনা মাত্রই তুমি তাকে গ্রহণ করবে। বললেন যে ওলাও হাওয়ান আলা সালজ, যে তাকে মানবে, গ্রহণ করবে, এমনকি বরফের পাহাড় উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় যাবে, তার হাতে বয়াত করবে, ফাবাইয়ুহু, তার হাতে বয়াত করবে, ফাকরাউহু মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছাবে। ইবনে মাজা শরীফের হাদিস এটি, ইবনে মাজা সিয়াসিত্তার একটা বই, তাতে উল্লেখিত আছে যে মাহদি যখন আসেন তার দাবি যখন শুনো তখন ভ্রুক্ষেপহীন হয় না, কর্ণপাত করো তার দিকে, এবং বরফের পাহাড় যদি অতিক্রম করে যেতে হয় তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে, তাকে আমার সালাম পৌঁছাবে। বরফের পাহাড় বলার কারণ হলো
মানে যদি তার কাছে যাওয়া কঠিনও হয়, তার হাতে বয়াত করা যদি পর্বত প্রমাণ পরিস্থিতি, কঠিন পরিস্থিতির তোমাকে মুখোমুখি করে, তবুও তার কাছে যেতে হবে, তার হাতে বয়াত করতে হবে। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, কেননা তিনি আল্লাহর খলিফা মাহদি। যারা আল্লাহর খলিফা হন তাদেরকে অবজ্ঞা করা যায় না। আল্লাহর খলিফা মাহদিকে মানতে হবে। আল্লাহর খলিফা বলা হয় তাকে যিনি নবী হন। তো হজরত ইমাম মাহদী ইসলাম সেই দাবি করেছেন এবং মানুষকে বলেছেন যে তোমরা আসো, আমার দাবি খতিয়ে দেখো, যাচাই করে দেখো। রসুল্লাহ যে লক্ষণগুলো উল্লেখ করেছেন, যুগের লক্ষণ, নৈতিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, বেবিচার, মুসলমানদের দলাদলি, অন্তর্কলহ, ইসলামের উপর বাহিরের আক্রমণ, অভ্যন্তরীণ দুর্বলতা, কোনটি আছে যেটি পূর্ণ হয়নি। তিনি আরও বলেছেন, এত কিছু বলার সত্ত্বেও যদি তোমার সামনে সত্য স্পষ্ট না হয়, তাহলে তুমি এক কাজ করো, তুমি রাতের বেলা প্রত্যেক দিন এশার নামাজের পর 2 রাকাত নফল পড়ো। নফলে দাঁড়িয়ে বা সেজদায় আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ, এই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মাহদি হওয়ার দাবি করছে। আমি জানি না সে কি সত্যবাদী না মিথ্যাবাদী, তার হৃদয়ের অবস্থা তুমি জানো, সত্য বলছে কি মিথ্যা বলছে। অপরদিকে আমাকেও তুমি জানো যে আমি সত্য সন্ধানী। হে আল্লাহ, যদি এই ব্যক্তি মিথ্যাবাদী হয় তাহলে আমাকে তার থেকে যোজন যোজন দূরে রাখো, আর হে আল্লাহ যদি সত্যবাদী হয় তাহলে আমাকে গ্রহণ করার তৌফিক দাও। হজরত মির্জা সাহেব এটি লিখেছেন যে কোনো ব্যক্তি যদি হঠকারী না হয় এবং সত্যি সে সত্যের সন্ধানী হয় আন্তরিকভাবে, 40 দিন যাবে না, 40 দিন যাওয়ার আগে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কোনো সংবাদ দেবেন আমার সম্পর্কে যে আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী। তো এইভাবে অন্ততপক্ষে যাচাই করা যায় এই ব্যক্তির সত্যাসত্য। এবং বহু মানুষ এইভাবে আল্লাহ তাআলার ফজলে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগমনকারী আগত মসিহ আর ঈসা আর মাহদি হিসাবে মেনেছে এবং বয়াত করেছে। আমরাও করেছি, আপনি ওনার হাতে বয়াত করেছেন। তো আমার ইমাম ইসলামকে মানার পরে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, সবচেয়ে যে উপকারটা আমি পেয়েছি, সেটা হচ্ছে ইসলামী নীতি দর্শন পুস্তক, যেখানে ইসলামের সঠিক ফিলোসফিটা উনি মানুষের কাছে তুলে ধরেছেন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা, এবং মানুষের যে জিদ্দত জুহুদের কথা উনি বলেছেন, যে সবচেয়ে বড় জেহাদ, এই উপায়টা শেখানো হয়েছে এই বইয়ের মাধ্যমে। এটা দিয়ে একটা মানুষ মানে অত্যন্ত উপকৃত হতে পারে, অত্যন্ত ব্যাপকভাবে ইহকাল এবং পরকালের মধ্যে সে সংযোগ স্থাপন করতে পারে এবং জীবনের যে উদ্দেশ্য আল্লাহর সাথে সংযোগ, যেটা মুসলমানের প্রথম মিশন, এবং মানুষের সেবা করা, সে পুরো জিনিসটা এই বইয়ের যে এটা ফলো করে, এই গাইডলাইনগুলো ফলো করে প্র্যাকটিস করে, তাহলে সে দুইটাই সে অ্যাচিভ করতে পারে। এই ব্যাপারটা একটু যদি জাস্ট সংক্ষেপে বলেন। আপনি শুধু একটা বইয়ের কথা বললেন, আমি জাস্ট হযরত ইমাম মাহদী একটু বোঝানোর জন্য, যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 88 খানা পুস্তক রচনা করেছেন। সে তার অসাধারণ এক সাহিত্য ভাণ্ডার, তিনি কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় লিখে গেছেন। তিনি তার বেশিরভাগ বইতে আপনি যে দাজ্জালকে বধ করার অস্ত্র তিনি দিয়ে গেছেন, দাজ্জালকে তিনি বধ করেছেন। কেননা সত্যিকার মাহদী যিনি আসবেন, ঈসা যিনি আসবেন, তার একটা দায়িত্ব হলো দাজ্জালকে হত্যা করা, দাজ্জালকে বধ করা। তো দাজ্জালকে তিনি হত্যা করেছেন। দাজ্জাল অর্থ হলো খ্রিস্টানদের বিকৃত ধর্মীয় বিশ্বাস। কোন সূরা কাহাফের প্রথম রুকু এবং শেষ 10 আয়াত বা শেষ রুকুরতে বর্ণিত লক্ষণাবলী থেকে আমরা জানি যে দাজ্জাল বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকৃত খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসকে বুঝিয়েছেন। অর্থাৎ খ্রিস্টানদের বিকৃত ধর্মীয় বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আল্লাহর পুত্র আল্লাহ, ঈশ্বর পুত্র ঈশ্বর। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তাদেরকে, ঈসা আলাইহিস সালাম যিনি ঈসা হওয়ার দাবি করেছেন, তিনি তাদেরকে বলেছেন তোমাদের ঈশ্বর পুত্র ঈশ্বর, তোমাদের খোদা মারা গেছেন। এই কথা ইমাম মাহদী আলাইহিস সালামই শুধু ধর্মের জগতে মুসলমানদের মাঝে সবচেয়ে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এভাবে দাজ্জালও বোধ হয়েছে। তো যাই হোক, তার অনেক বইতে এই সাবজেক্টও আছে। তারপর তার বিভিন্ন বইতে তিনি আত্মশুদ্ধির বিভিন্ন উপায়, পদ্ধতি, রীতির কথা বলে দিয়েছেন। তার মধ্য থেকে আপনি
ইসলামী নীতি দর্শনের কথা তুলে ধরেছেন, যে বইতে তিনি অন্যান্য ধর্মের বিপরীতে ইসলামী শিক্ষার সৌন্দর্য তুলে ধরেছেন। সেই চ্যাপ্টারগুলোর একটা হলো কিভাবে আত্মশুদ্ধি অর্জন করা যায়, কিভাবে নিজেকে পাক করা যায়, জৈবিক কামনা বাসনা, হীন কামনা বাসনা বা পাশবিক চিন্তাধারা থেকে কিভাবে মুক্ত হয়ে নিরাপদে আধ্যাত্মিকতার সফর করা যায় এবং আধ্যাত্মিকতার সোপান মারিয়ে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। তো সেখানে তিনি মানব প্রবৃত্তি এবং প্রকৃতি আর নফসের 3টি স্তরের কথা উল্লেখ করেছেন। যে একেবারে অধপতিত স্তর হলো নফসে আম্মারা, অবাধ্য প্রবৃত্তি, তারপর আত্মতিরস্কারকারী প্রবৃত্তি নফসে লওয়ামা, এবং শান্তিপ্রাপ্ত নফস অর্থাৎ নফসে মুতমাইন্না। তো মানব জীবনের উদ্দেশ্য হলো সেই নফসে মুতমাইন্নার স্তরে পৌঁছা, যেখানে গেলে আল্লাহ তাআলা মানুষের প্রতি সন্তুষ্ট হন আর মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না এর যেই এলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটি হলো মানব জীবনের চরম এবং পরম লক্ষ্য এবং উদ্দেশ্য। তো শেষ যুগে আগমনকারী মহাপুরুষেরও লক্ষ্য এটাই, যে মানুষকে এই পর্যায়ে পৌঁছানো, মানুষকে খোদা চেনানো, খোদার সাথে ব্যক্তিগত সম্পর্ক, খোদা তাআলা যা আছেন সেটি দেখা, অভিজ্ঞতা করা। হযরত মির্জা সাহেব, যিনি মাহদি এবং ঈসা হওয়ার দাবি করেছেন, তিনি এটাই বলেছেন যে খোদা এবং বান্দার মাঝে একটা দূরত্ব হয়ে গিয়েছিল, একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। আমি সেই দূরত্ব ঘোচানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তো তিনি খোদাকে দেখিয়েছেন এবং প্রত্যেক ব্যক্তিকে বলেছেন যে তুমি যদি সত্যিকার অর্থে আমাকে মেনে থাকো, তুমি আল্লাহ তাআলাকে দেখবে। তিনি বলেছেন যে নৈকট্য লাভের ময়দান এখন খালি, হে আমার মান্যকারীরা এই ময়দানে এগিয়ে যাও। অর্থাৎ খোদার নৈকট্য লাভের আসল ইমাম মাহদিকে মানার উদ্দেশ্যই হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে দেখা, দোয়া গৃহীত হওয়া। তো মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশ মানা ছাড়া এই জগতে ভ্রমণ এবং সফরের সূচনাই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। প্রিয় শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আমাদের এই প্রাণবন্ত আলোচনা শুনলেন, যেটার মাধ্যমে আমরা আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে মানব জীবনের উদ্দেশ্য, পৃথিবীতে ন্যায় বিচার, পৃথিবীতে যত বিরোধ হচ্ছে, সব ধরনের সব পর্যায়ের বিরোধ, এগুলো যদি আপনি শান্তিপূর্ণভাবে সমাধান চান, পৃথিবীতে যদি শান্তি চান, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক হোক, দেশীয় ভিত্তিক বা আন্তর্জাতিক শান্তি হোক, এটার একমাত্র রাস্তাই হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে চেনা, তাকে মানা, তার খেলাফতের অধীনে, খলিফার অধীনে এসে দলভুক্ত হওয়া, নিজেকে পরিশুদ্ধ করা, অন্যকে এদিকে আহ্বান জানা, সবাই মিলে একত্রে কাজ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আহমদিয়া মুসলিম জামাতকে আপনারা বাছাই করুন, যেভাবে মাওলানা সাহেব গাইড করেছেন সেটা আপনারা ফলো করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আসুন আমরা সবাই মিলে পৃথিবীতে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আপনাকে ধন্যবাদ।